Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমরা বেশ কিছু ফোবিয়া সম্পর্কে জানব। দেখো, ফোবিয়ার অর্থ হলো ভয় বা আতঙ্ক। আমাদের অনেকেরই অনেক কিছুতে ভয় থাকে, অনেক কিছুতেই আতঙ্ক থাকে, আর সেগুলোকেই বলা হয় ফোবিয়া। তোমরা শুনে থাকবে অনেকেরই উঁচু জায়গায় উঠে ভয় করে, অর্থাৎ উঁচু জায়গায় উঠে নিচের দিকে তাকালে মাথা ঘোরে। তো এটাও একটা ফোবিয়া। আবার অনেকে রাস্তা ক্রস করতে পারে না, রাস্তা ক্রস করতে গিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে। তো এটাও একটা ফোবিয়া। তো এই ফোবিয়াগুলোকে কি বলা হয়? রক্ত দেখলে ভয় করে, এটাও একটা ফোবিয়া। তো এই সমস্ত ফোবিয়াগুলোকে ইংরেজিতে কি বলা হয়? এটা আজকে আমরা এই ভিডিওটাতে জানবো। দেখো, অনেক সময় এক্সামেও আমরা এইগুলো দেখি, অর্থাৎ এক্সামেও আমাদের এগুলোকে লিখতে হয়, আর আমরা এগুলো সঠিকভাবে জানি না, আর তাই এগুলোর ধারণাও আমাদের থাকা দরকার। তো আজকের এই ভিডিওটাতে তোমরা এটা জানবে যে কোন ভয়টাকে কি বলা হয়, কোন ভয়টাকে কোন ফোবিয়া বলা হয়। তো ভিডিওটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব এক্সেসিভ ফিয়ার অফ হাই প্লেসেস। এক্সেসিভ ফিয়ার অফ হাই প্লেসেস অর্থাৎ উঁচু জায়গার অতিরিক্ত ভয়। দেখবে অনেকেই উঁচু জায়গায় উঠতে পারে না, উঁচু জায়গায় উঠলে তাদের মাথা ঘোরে। তো এটাকে কোন ফোবিয়া বলা হয়? এটাকে বলা হয় অ্যাক্রোফোবিয়া। অ্যাক্রোফোবিয়া। চলো এই ওয়ার্ডটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করা যাক। যদি আমি বলি সে তার অ্যাক্রোফোবিয়ার কারণে উঁচু বিল্ডিংগুলোকে এড়িয়ে চলে, উঁচু বিল্ডিংগুলোকে অ্যাভয়েড করে। Due to her acrophobia, she avoids tall buildings. Due to her acrophobia, she avoids tall buildings. যদি আমি বলি তিনি তার অ্যাক্রোফোবিয়ার কারণে সুন্দর দৃশ্যগুলোকে মিস করেছিলেন। He missed the beautiful views due to his acrophobia. He missed the beautiful views due to his acrophobia. তো তোমরা বুঝতে পারছো এই ওয়ার্ডটার কি অর্থ, আর এই ওয়ার্ডটা দিয়ে যদি আমরা কোনো সেন্টেন্স তৈরি করি তাহলে আমরা খুব সহজেই এই ওয়ার্ডটাকে মনে রাখতে পারি। তোমরা ওই ওয়ার্ডটাকে নোট ডাউন করো আর এটা দিয়ে সেন্টেন্স তৈরি করো, দেখবে খুব সহজেই এই ওয়ার্ডটা তোমরা মনে রাখতে পারবে। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো এক্সেসিভ ফিয়ার অফ লাইটনিং অ্যান্ড থান্ডার। দেখো, বিদ্যুৎ চমকানো এবং বাজ পড়ার আওয়াজে আমাদের সবারই ভয় করে, কিন্তু আমরা ছোটবেলা থেকেই এটা শুনতে শুনতেই বড় হই, আর আমরা এগুলোর সাথে অনেকটা অভ্যস্ত হয়ে যায়। কিন্তু কিছু কিছু মানুষের এটাতে অভ্যস্ত হয় না, কিছু কিছু মানুষ এগুলোতে অভ্যস্ত হন না। আর যখন বিদ্যুৎ চমকায় বা বাজ পড়ার আওয়াজ শোনা যায় তখন তারা অতিরিক্ত ভয় পায়, আর এটাকেও একটা ফোবিয়া বলা হয়। এটাকে বলা হয় অ্যাস্ট্রাফোবিয়া। অ্যাস্ট্রাফোবিয়া। সেন্টেন্স দেখো, এই ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি, আর তোমরাও সেন্টেন্সের মধ্যে দিয়ে এই ওয়ার্ডটাকে মনে রাখার চেষ্টা করো। আমার বন্ধুর অ্যাস্ট্রোফোবিয়া আছে এবং সে ঝড়ের সময় বাড়ির ভেতরেই থাকে। My friend has astrophobia and he stays indoors during storms. My friend has astrophobia and he stays indoors during storms. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সেও আমরা এই ওয়ার্ডটাকে কত সহজেই ব্যবহার করতে পারি। আরও একটা এক্সাম্পল দেখো। তিনি তার মনোবিজ্ঞান ক্লাসে অ্যাস্ট্রোফোবিয়া সম্পর্কে শিখেছিলেন। She learned about astrophobia in her psychology class. She learned about astrophobia in her psychology class. পরেরটা হলো এক্সেসিভ ফিয়ার অফ ডার্কনেস। এক্সেসিভ ফিয়ার অফ ডার্কনেস অর্থাৎ অন্ধকারের অতিরিক্ত ভয়। দেখবে অনেকেই সারা রাত লাইট জ্বালিয়েও ঘুমিয়ে পড়ে, তাদের এতটাই ভয় করে অন্ধকারে। তো এটাও একটা ফোবিয়া, আর এটাকে বলা হয় নিক্টোফোবিয়া। নিক্টোফোবিয়া। নিক্টোফোবিয়া অন্ধকারে তীব্র উদ্বেগ সৃষ্টি করতে পারে। নিক্টোফোবিয়া ক্যান কজ ইন্টেন্স অ্যাংজাইটি ইন দ্য ডার্ক। Nyctophobia can cause intense anxiety in the dark. আরেকটা এক্সাম্পল দেখো। নিক্টোফোবিয়ায় আক্রান্ত ব্যক্তিরা অন্ধকার জায়গা এড়িয়ে চলেন। People with nyctophobia avoid dark places. People with nyctophobia avoid dark places. তো এক্সাম্পল দুটোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে যে নিক্টোফোবিয়ায় আক্রান্ত ব্যক্তি আমরা কাদেরকে বলতে পারি। যারা অন্ধকারে অতিরিক্ত ভয় পায়, অন্ধকার কোনো জায়গায় যেতে তারা ভয় পায়, তাদের কাছে একটা আতঙ্ক মনে হয়, আর এদেরকেই আমরা বলতে পারি নিক্টোফোবিয়ায় আক্রান্ত ব্যক্তি। তো এবার তোমরা বুঝতে পারলে এই ওয়ার্ডটাকে। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো এক্সেসিভ ফিয়ার অফ
ফেলিওর, এক্সেসিভ ফিয়ার অফ ফেলিওর। দেখো অনেকে এতটাই ব্যর্থ হয়ে যাওয়ার ভয় পায় যে তারা কোনো কাজ শুরুই করতে চায় না, কারণ শুরু করার আগেই তারা ভাবে যে তারা ব্যর্থ হয়ে যাবে। তো এটাও একটা ভয়, আর এটাও একটা ফোবিয়া। আর এই ফোবিয়াটাকে বলা হয় অ্যাটিচিফোবিয়া, অ্যাটিচিফোবিয়া। তোমরা অনেকের মুখেই বলতে শুনবে যে আমি হয়তো পারবো না, আমি হয়তো ব্যর্থ হয়ে যাব। তারা কোনো কিছু শুরু করার আগেই এটাই ভয় পায় যে তারা ব্যর্থ হয়ে যাবে। আর এই ফোবিয়াটাকেই বলা হয় অ্যাটিচিফোবিয়া, অ্যাটিচিফোবিয়া। এবার আমরা দেখবো এই ওয়ার্ডটাকে সেন্টেন্সে আমরা কি করে ব্যবহার করতে পারি। যদি আমি বলি সে বুঝতে পারেনি যে তার অ্যাটিচিফোবিয়া তাকে পেছনে আটকে রাখছিল, তাকে পেছনে ধরে রাখছিল। He didn't realize his atychiphobia was holding him back. He didn't realize his atychiphobia was holding him back. She has to confront her atychiphobia to move forward. She has to confront her atychiphobia to move forward. পরেরটা হলো এক্সেসিভ ফিয়ার অফ ক্লোজড প্লেসেস, এক্সেসিভ ফিয়ার অফ ক্লোজড প্লেসেস। দেখবে অনেকেই বদ্ধ ঘরে থাকতে পারে না, বদ্ধ ঘরে থাকতে তাদের ভয় করে, কোনো একটা ছোট জায়গার মধ্যে থাকতে তাদের ভয় করে। আর এটাও একটা ফোবিয়া, এটাকে বলা হয় ক্লস্ট্রোফোবিয়া, ক্লস্ট্রোফোবিয়া। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি, আর সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা এই ওয়ার্ডটাকে মনে রাখার চেষ্টা করি। যদি আমি বলি ক্লস্ট্রোফোবিয়া তাকে গুহার মধ্যে যেতে আটকিয়েছিল বা গুহার মধ্যে যেতে বাধা দিয়েছিল, যার অর্থ আমরা এটা বোঝাতে চাইছি যে এই ফোবিয়াটার কারণে সে গুহার মধ্যে যেতে পারেনি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? Claustrophobia prevented him from going into the cave. Claustrophobia prevented him from going into the cave. আর একটা এক্সাম্পল দেখো, তাকে তার ক্লস্ট্রোফোবিয়ার কারণে ছোট ঘরটা থেকে বেরিয়ে আসতে হয়েছিল। He had to exit the small room due to his claustrophobia. He had to exit the small room due to his claustrophobia. তো ক্লস্ট্রোফোবিয়াকে তোমরা বুঝতে পারলে একটা এনক্লোজড জায়গা, একটা বদ্ধ জায়গায় থাকার ভয়। যারা একটা ছোট জায়গায়, একটা বদ্ধ জায়গায় থাকতে আতঙ্কগ্রস্ত হয়ে যায়, আতঙ্ক বোধ করে, তাদেরকে আমরা এই রোগের, এই ফোবিয়ার শিকার বলতে পারি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো এক্সেসিভ ফিয়ার অফ ক্রসিং স্ট্রিটস, এক্সেসিভ ফিয়ার অফ ক্রসিং স্ট্রিটস। দেখবে অনেকেই রাস্তা পার হতে গিয়ে ভয় পায়, অনেকেই আতঙ্ক বোধ করে, আর তারা এতটাই ভয় পেয়ে যায় যে তারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে কিন্তু রাস্তা ক্রস করতে পারে না। এটাও একটা ফোবিয়া। আর এই ফোবিয়াটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ড্রোমোফোবিয়া, ড্রোমোফোবিয়া। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। তার ড্রোমোফোবিয়া তাকে শহরের জীবন উপভোগ করতে বাধা দিয়েছিল। His ড্রোমোফোবিয়া prevented him from enjoying city life. His ড্রোমোফোবিয়া prevented him from enjoying city life. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, তার ড্রোমোফোবিয়া সত্ত্বেও সে আজ সাহসের সাথে রাস্তাটা পার হয়েছিল। এই সেন্টেন্সটা কি হবে? Despite her ড্রোমোফোবিয়া, she bravely crossed the street today. Despite her ড্রোমোফোবিয়া, she bravely crossed the street today. পরেরটা হলো এক্সেসিভ ফিয়ার অফ ডক্টরস, এক্সেসিভ ফিয়ার অফ ডক্টরস। দেখবে অনেকেই ডাক্তারের কাছে যেতে চায় না, হসপিটালে যেতে চায় না। তো এটাও একটা ফোবিয়া। যতই শরীর খারাপ হোক তারা বাড়িতেই থাকতে চায়, তারা ওষুধ খেয়ে কাটিয়ে দিতে চায়, তারা কিছুতেই ডাক্তারের সামনে যাবে না। তো এটাও হলো একটা ফোবিয়া। আর এই ফোবিয়াটাকে বলা হয় আয়াট্রোফোবিয়া, আয়াট্রোফোবিয়া। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা আয়াট্রোফোবিয়াকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি তিনি তার আয়াট্রোফোবিয়ার কারণে হসপিটাল এড়িয়ে গিয়েছিলেন, অর্থাৎ হসপিটালে যাননি। Due to her iatrophobia, she avoided hospitals. Due to her iatrophobia, she avoided hospitals. আরেকটা এক্সাম্পল দেখো, অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যাওয়ার জন্য তাকে তার আয়াট্রোফোবিয়াকে জয় করতে হয়েছিল। He had to conquer his iatrophobia to undergo surgery. He had to conquer his iatrophobia to undergo surgery. পরেরটা হলো এক্সেসিভ ফিয়ার অফ ব্লাড, এক্সেসিভ ফিয়ার অফ ব্লাড, অর্থাৎ রক্ত দেখে অতিরিক্ত ভয় পাওয়া, রক্তের ভয় পাওয়া। দেখবে অনেকেই এতটা ভয় পায় রক্ত দেখে যে তারা ডাক্তারি পড়তে পারে না, তারা নার্সিং ট্রেনিং নিতে পারে না। এমনকি প্রিয়জনের বা আপনজনের একটা হাত কেটে গেলেও তারা সামনে যেতে পারে না।
দেখো এটা কিন্তু কেউ ইচ্ছাকৃত করে না, এটাও একটা ফোবিয়া। আর এই ফোবিয়াটাকে বলা হয় হিমোফোবিয়া। হিমোফোবিয়া এক্সাম্পল দেখো, তার হিমোফোবিয়া সত্ত্বেও তিনি অন্যদের সাহায্য করার জন্য রক্তদান করেছিলেন। Despite his hemophobia, he donated blood to help others. Despite his hemophobia, he donated blood to help others. হিমোফোবিয়া একটা চ্যালেঞ্জ, কিন্তু এটা কাটিয়ে ওঠা সম্ভব। Hemophobia is a challenge, but it's possible to overcome it. Hemophobia is a challenge, but it's possible to overcome it. পরেরটা হলো এক্সেসিভ ফিয়ার অফ ফায়ার, অর্থাৎ আগুনের অতিরিক্ত ভয়। দেখবে অনেকেই এতটাই আগুনে ভয় পায়, অর্থাৎ আগুন দেখে ভয় পায় যে তারা উনুন জ্বালাতে পারে না, তারা একটা ওভেন জ্বালাতে পারে না, এমনকি তারা একটা দেশলাই কাঠি ধরাতে পারে না। তো এটাও একটা ফোবিয়া, আর এটাকে বলা হয় পাইরোফোবিয়া। পাইরোফোবিয়া এক্সাম্পল দেখো, তিনি সর্বদা তার পাইরোফোবিয়াকে জয় করতে চেয়েছিলেন। She always wanted to conquer her pyrophobia. She always wanted to conquer her pyrophobia. তার পাইরোফোবিয়ার কারণে তিনি আগুনকে এড়িয়ে চলেন। Due to her pyrophobia, she avoids fire. Due to her pyrophobia, she avoids fire. তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে পাইরোফোবিয়া কাকে বলে। যারা অতিরিক্ত আগুনে ভয় পায় তাদেরকে আমরা এই ফোবিয়ার শিকার বলতে পারি। তো এই ছিল কিছু ফোবিয়া। এই প্রত্যেকটা ফোবিয়াকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো, দেখবে এই ওয়ার্ডগুলোর সাথে তোমরা খুব তাড়াতাড়ি পরিচিত হয়ে যাবে। আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমাদের কোনো ফোবিয়া আছে কিনা। আর এগুলোর মধ্যে আমার একটা ফোবিয়া আছে, সেটা হলো হিমোফোবিয়া। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye-bye.